বাইতুল মুকাররমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেম ওলামারা বসে কথা বলবেন, এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো, এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো, এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন। এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট নিতে পারে, অমুকে মাস্টার মাইন্ড, তুমুকে হ্যান্ড করেছে, তুমুকে ঘোষণা দিয়েছিল, এইগুলা যা বলবে, যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না, ঠিক না? অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে, কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না, সেটি হচ্ছে তাওহীদপন্থী মানুষ, ইসলামপন্থী মানুষ, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদ। এই জন্য আমি বলবো, সংখ্যায় আমরা কম হতে পারি, লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক, আমাদের লোক বেশি দরকার নাই। ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই, ইমানদারদের সাথে একটা বল ছিল, সেটা হচ্ছে ইমানই বল। যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো, এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হলো 3 নম্বর পয়েন্ট। সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইয়েরা, এই উম্মাহ, যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট 2টা শব্দে প্রশংসা করেছেন। কি প্রশংসা? সামি'না ওয়া আতা'না। এরা তো সেই উম্মত যারা শোনে আর মেনে নেয়, এরা কোনো প্রশ্ন করে না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য কি? এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য। এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস পছন্দ করেন। একসাথে সমস্বরে, একটা মুখ বন্ধ না করে একসাথে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন? একসাথে বলেন, কয়টা? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে, আনতা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, এটা 1 নম্বরে। 2 নম্বরে, ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই উম্মত আল্লাহর রজ্জুকে, কোরআন সুন্নাহকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে, এটা আল্লাহ পছন্দ করেন। আর 3 নম্বরে, ওয়ান তুনাসিহু। তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী উম্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে। আমাদের দিন হচ্ছে নসিহা। অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ইবাদত করি একমাত্র আল্লাহর। বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না। যে ইমানদার মসজিদে আল্লাহর দিনকে মানে, যে ইমানদার জানাজায় আল্লাহর ইসলামকে মানে, যে ইমানদার ওই যাকাতের ইসলামকে আল্লাহ মানে, ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে, রাষ্ট্র চলতে পারে, চোরের বিচার হতে পারে, তাহলে ওই ইমানদারের কখনো ঈমান পূর্ণ হয় নাই, ঠিক কি না? আমাদের অনেক ধান্দাবাজ আছে, এই ধান্দাবাজরা দেখবেন, একটা কথা আমি সব সময় বলি, আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এইটা বলছি তো আমরা, না ভাই? বলেন তো ভাই, ওয়া কুতুবিহি মানে কি? হ্যাঁ, ভালো করে বুঝে বলেন, কুতুবিহি মানে কি? একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে, 50% মুসলমান তাহলে, তাই তো নাকি? আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সূরা নাস, অল্প একটুখানি, ওইটার এখনো আলোচনাটা ওর বোঝা হয় নাই, ওই 99.99% মুসলমান, তাই তো নাকি? কত পার্সেন্ট? 0%। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি, যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি, তবেই সে মুসলমান। তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, ঠিক না? বাঁচার একটা উপায় আছে, আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি। সবাই রাজি হওয়া লাগবে, আর যাওয়ার সময় 10 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। হুজুর খুচরা নাই, তাই না? দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন,
না পছন্দ হলে দিয়ে না। আমি একটা বুদ্ধি বার করছি, এখন থেকে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। অথবা আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা ধরছাই, কি ব্যাপার তোমার কিতাব কোনটা? বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না। অতএব ধানাই পানাই মুসলমান হয়েন না। কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না, নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না, ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে, পুরো পৃথিবী চলবে, এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে। এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না। প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি। যে মূল পয়েন্টে আসে এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান, তার সংক্ষিপ্ত 3 মিনিটে 3টা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে। শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায়, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা তথা সূরা বানী ইসরাইল এর আল্লাহ রাব্বুল আলামিন 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী ওয়াহিয়া আহসান। হে আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, উম্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে। সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে। আল্লামা তকি উসমানী সাহেব তার তাফসিরের ভিতরে বলেছেন, উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয়, নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে। আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ, ঠিক না ভাই? হুজুর এক কথা বলে, আমি এক কথা বলি, হুজুরের তে এক ঘাট আমি বেশি বুঝি, এরকম আমাদের তবিয়ত দাঁড়াইছে। আল্লাহ বলছেন আপনার উম্মতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে, ভালো করে পয়েন্ট আউট করেন এইটা। আল্লাহ এরপরে বলছেন ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজই হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানো। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অতএব আমাদের ঐক্য বিনষ্ট করে আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে। মুখ যদি না সামলায়, মুখ আবার নতুন করে আমরা সামলাই না। এখন আমাদের ফেসবুক আসছে, ইনস্টাগ্রাম আসছে, টুইটার আসছে, ইউটিউব আসছে, ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি। অতএব ঐক্য বিনষ্টর জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের। আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা, সেটা হচ্ছে হকের উপর ঐক্য, বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না। অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না, বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে, না আমার কথা শেষের দিকে। প্রিয় ভাইয়েরা, হকের উপরে আমাদের ঐক্য, বাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই। প্রিয় ভাইয়েরা, এটা ভালো করে মনে রাখতে হবে। সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যাদের সাথে দ্বীনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, সূরা হুদ 112 নম্বর আয়াত, এখানে সকলের প্রায় মুখস্থ আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। ওই ঐক্য আমাদের টিকবে না। এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে, এত বছরের ডেডলাইন ফিক্স করে